একটি শিক্ষামূলক ভিডিও একজন ভ্যানগাড়ি চালকের অভ্যাসের জন্য ৩-৪-৫ জন প্যাসেঞ্জারের ক্ষতি হয়ে যেতে পারে। এই ভিডিওটি দেখুন। গাড়িটা একটু সাইড করে আর ওর সাথে একটু কথা বলি, দেখি। এই গাড়িটা দাঁড়ান তো ভাই, দাঁড়ান সাইড করেন, সাইড করেন। হ্যাঁ, কি ব্যাপার ভাই, আপনার নির্দিষ্ট একটা সিট থাকতেও এই ৬০ জন লোক নিয়ে আপনি বাম পাশে বসে গাড়িটা চালাচ্ছেন, এর মানে কি আমাকে বুঝান তো একটু। স্যার আমরা তো আসলে এইভাবে চালাইছি। এভাবে চালাবেন কেন? আপনার দুটো নির্দিষ্ট সিট রয়েছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। হাইওয়ে রোড, বাস ট্রাক বড় বড় গাড়ি যায় এখান দিয়ে, তাহলে আপনি এখানে বসে চালাচ্ছেন, এর মানেটা কি আমাকে বোঝাতে পারবেন? স্যার আমরা অভ্যাস হয়ে গেছে এইভাবে বসে অভ্যাস করলে হবে না, কিছু অভ্যাস আছে যা আমাদেরকে ক্ষতি করে, কখনো এই কাজটা করা যাবে না। আপনার পাশে আরো যারা এরকম আপনার মতো গাড়ি চালায়, আমি রোডে অনেক দেখেছি এইভাবে গাড়িটা চালাই, বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে থাকে এই গাফিলতির কারণে। এই কাজটা কোনো সময় করা যাবে না। যারা এরকম গাড়ি চালায় তাদেরকেও বলে দিবেন যেন এইভাবে গাড়ি না চালায়, ঠিক আছে? এই কাজটা আরো করবেন, এভাবে আর করবেন না, এটা আপনার ভুল ধারণা। আশা করি এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারছেন এবং সতর্ক হবেন এই ভিডিওর মাধ্যমে। আসলে এইভাবে ভ্যান গাড়ি চালানো ঠিক না। তারা আপনার পার্সোনাল একটা সিট আছে, সেই সিটে বসে আসলে ভ্যান গাড়ি চালানো উচিত। ধন্যবাদ।